গুড মর্নিং বন্ধুরা। কি বলবো, যে সামনে ঝাড়ু দিত যে ভাই, আমি সবসময় দেখাতাম যে আঙ্গিনা ঝাড়ু দিত, ওই ভাই আজকে মারা গেছে হঠাৎ করে। আমার জানলা দিয়ে দেখা যায়। আমি মর্মাহত, মানে আমি বিশ্বাস করতে পারছি না। আর ভাবির সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক ছিল, আমার মেয়ে আর ওনার ছেলে একসঙ্গে পড়তো। এই হলো পৃথিবীর নিয়ম হলো আসতে হবে আবার যেতে হবে, কিন্তু অসময়ে যদি চলে যায় কেউ। এই ভাবিটার একটা মেয়ে আছে, ছোট একটা ছেলে আছে। দায়ভার দায়িত্ব, ভাবিটা বিশেষ করে ভাবি একাকিত্ব হয়ে গেল। একা একটা মানুষ, আমি এটা উপলব্ধি করতে পারলাম। স্বামী ছাড়া সব কিছুই অন্ধকার বন্ধুরা দুনিয়াতে, আমার মনে হয় যেটা। তাতে বাবা মা থাক, কিন্তু স্বামীর মতো যত্ন কেউ করবে না। দেখতে দেখতে আমি এই যে বিকাল একটু বাইরে বের হলাম আমার কাজের প্রয়োজনে। এই যে আর্জেন্টিনার আজকে জার্সি পরছে একটা ভাই, দেখলাম আর্জেন্টিনা মানে জিতছে সম্ভবত। মনটা এত ভারাক্রান্ত, রাস্তা দিয়ে হাঁটতেছি যে আজকে যে আমি এই পৃথিবীতে আছি, কালকে ওই সময় আমি থাকবো কি না। ভাই পরশুদিন ওই সময় ঠিকই ছিল, কিন্তু রাত 9টার দিকে ইন্তেকাল করেছেন। তোমার সবাই ভাইয়ের জন্য দোয়া করবা, উনি যেন জান্নাতবাসী হয়। বলতে বলতে একটু আমি মেয়ের জন্য ফেস ওয়াশ কিনতে আসলাম বধুয়াতে। তারপর ওরা বিকালে নাস্তা করবে, বাচ্চারা তো বুঝবে না এসব। এখন ওদের জন্য মোগলাই কিনতে আসলাম মিটু হোটেল থেকে। আমি ডাইরেক্ট সরাসরি ভিতরে ঢুকে একদম ওদের মোগলাইটা সুন্দর করে তৈরি করে দেখলাম কিছুক্ষণ, দেখে মনটা ভালো লাগলো একটু হলেও। তারপর ওখান থেকে চলে আসলাম। চলে আসার পর সবজি নিলাম, সবজি তো খেতেই হবে, আবার দামটা বেড়ে গেছে বন্ধুরা। এরপর সবাই একসঙ্গে মোগলাই খেলাম। মোগলাই খেয়ে এই তো আমরা এখন বাচ্চারা পড়তে বসবে।